আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী। ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখাজা শিবরান মিনাল আরজি জুলমান, কেউ যদি অন্যায় করে অর্ধ হাত জমি দখল করে, কেউ যদি জোর করে জুলুম করে অর্ধ হাত জমি দখল করে, ফাকাল্লাফাহু আন ইয়াগফিরাহু, তাকে বিচারের মাঠে বাধ্য করবেন এই জমি খনন করতে। তাকে আল্লাহ বিচারের মাঠে বাধ্য করবেন এই জমিন খনন করতে। হাত্তা ইয়াবলুগা আখিরা সাবে আরজিন, খনন করতে করতে খুঁড়তে খুঁড়তে যখন 7 জমিনের নিচে যাবে, এই 7টা জমিন তার কাঁধে তুলে দিয়ে তাকে হাঁটতে বলা হবে। হাত্তা ইউজা বাইনান নাস, যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে বিচার না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত মানুষের মাঝে বিচার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই জমিন তার কাঁধে থাকবে এবং সে হাঁটতে থাকবে। সম্মানিত উপস্থিতি, একটা জমিনের মোটা হলো 500 বছরের পথ, তাহলে 7টা জমিনের মোটা হলো 5 7 3500 বছরের পথ। এই 3500 বছরের পথ এই লোকটি খনন করতে থাকবে, খুঁড়তে থাকবে। কত দিন খনন করতে লাগবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, তবে একদিন সমান হলো 50,000 বছর, এই কথা তিনি বলেছেন। তবে তিনি বলেছেন গরিব মানুষ ধনী মানুষের আগে জান্নাতে যাবে 500 বছর আগে। একদিন সমান যদি 50,000 বছর হয়, তাহলে 500 বছর সমান কত বুঝাতে অক্ষম। সম্মানিত উপস্থিতি, 3700 বছরের পথ খনন করে যেতে হবে, কত দিন লাগবে এই কথা বুঝাতে অক্ষম। সাথে সাথে কত দিন কাঁধে করে নিয়ে ঘুরবে এটাও বুঝাতে পারছি না। তবে আপনাকে বুঝাতে চাচ্ছি, জালেমের বিচার হবে পরে, জালেমের বিচার হবে পরে, জালেমের বিচার হবে পরে। জালেম জুলুম থেকে সাবধান থাকুন, জালেম জুলুম থেকে সাবধান থাকুন, জালেম জুলুম থেকে সাবধান থাকুন। একদিন সমান সময় হলো 50,000 বছর, বিচার আপনার পরে হবে। এই বোকা ছেলে, তুমি তোমার বাপকে বলে দিও আজকে, আব্বা আমার দাদা মরা 10 বছর হলো, আমার দাদা 90 শতক জমি রেখে গেছেন, 60 শতক পাবে না আপনি, আর 30 শতক পাবে আমার ফুফু। আপনি পাবেন সকালে, আমার ফুফু পাবে বিকালে, এরকম না একসাথেই পাবে? এই ছেলে, তোমার দাদা, তোমার বাপেরও যতটুকু বাপ, তোমার ফুফুরও ততটুকু বাপ, না কমবেশ আছে? কমবেশ যদি না থাকে, তাহলে তোমার দাদা মরা 10 বছর হলো, এখনো জমি ভাগ হয়নি। মানে বলে দিও, আব্বা ভিক্ষা করে খেতে রাজি আছি, ফুফুর জমি খাবো না। অত্যাচার থেকে সাবধান থাকেন, অত্যাচারের অবস্থা বড় ভয়াবহ। শুনুন সম্মানিত উপস্থিতি, আপনাকে আমরা বলতে অক্ষম বিচারের মাঠ কতদিন চলবে। তবে ভালো মানুষের জন্য বিচারের মাঠ হলো ফরজ সালাত আদায় করতে যত সময় লাগে। ধরেন মাগরিবের 3 রাকাত সালাত আদায় করতে কত সময় লাগবে? 5-7 মিনিট। আমি বলছি না যে বিচারের মাঠ 5-7 মিনিট, আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফরজ সালাত আদায় করতে যত সময় লাগে, ভালো মানুষের বিচারের মাঠ হলো ততটুকু। কবর কতটুকু? পৃথিবীর বয়স হলো মোটামুটি ধরে নেন 4 কোটি বছর, 3 কোটি বছর, 1 কোটি বছর। 1 কোটি বছর পূর্বে যেই মারা গেছে সে কবরে আছে, আর কিয়ামতের পূর্বে যে মারা যাবে সেও কবরে থাকবে। তাহলে একজন এত পরে, একজন এত আগে, কবরের সময় কত? কবর কি জিনিস? বাড়ির পিছন দিকে 2.5-3 হাত গর্তের নাম কবর নয়। কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। কবরস্থানের কবর যদি কবর হয়, তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানের কবরই যদি কবর হয়, তাহলে যে পানিতে ডুবে মারা গেল তার কবর কোথায়? কবরস্থানের এই 2-2.5 হাত গর্ত যদি কবর হয়,
তাহলে যে আগুনে জ্বলে ছাই হয়ে গেল তার কবর কোথায়? সম্মানিত উপস্থিতি, কবর বলতে একটা সময়ের নাম। এই দীর্ঘ সময়ে আত্মাকে যে শাস্তি দেওয়া হয় তার নাম কবর, তার নাম কবরের শাস্তি। কবরের শাস্তি দেখা যায় না, এ কথা ঠিক, যেটা শুনেছেন সেটাই ঠিক। কি? কবরে দেওয়ার পরপরই ডান দিকের মাটি চাপ দেয়, বাম দিকের মাটি চাপ দেয়, তখন ডান দিকের হাড় বাম দিকে চলে যায়, বাম দিকের হাড় ডান দিকে চলে যায়, একবারে ভেঙে চুরে জমা লেগে যায়। তো 2 মাস 6 মাস 2 বছর পরে হাড় হাড্ডি কিছুই নেই, সব গলে নষ্ট হয়ে গেছে। তাহলে তার শাস্তি হচ্ছে কোথায়? হাড়ই তো নাই, তো ভেঙে যাবে কি? কবরের শাস্তি হচ্ছে স্বপ্নের মতো। আপনি এখানে বসে আছেন আর আপনার ছোট ভাই পাশে ঘুমিয়ে আছে, ও স্বপ্নে দেখছে একটা গমা সাপ তাকে দংশন করছে। তারপরে সে বাপরে মারে করে চিৎকার করে উঠেছে, ঘুম ভেঙে গেছে, বলছে গমা সাপ আমাকে দংশন করলো স্বপ্নে, আমি দেখলাম সাপটা প্রায় 3 হাত হবে, রং লাল টকটকে, ফানা উঠিয়ে আছে, আমাকে 3 বার দংশন করেছে। ও সব বলছে নগদ। আপনি বলেন তো আপনি দেখেছেন কিনা? ও তো সবই বলছে। এটাই হচ্ছে কবরের শাস্তি, যা দেখা যায় না আত্মার উপরে হয়। সম্মানিত উপস্থিতি, কবরের সময় কতটুকু? কয় হাজার বছর, কয় কোটি বছর? কবরের সময় হলো বাসর রাতের সমান, কবরের সময় হলো বাসর রাতের সমান। ফেরেশতা কবরে এসে জিজ্ঞাসা করবেন, যদি উত্তর ঠিক হয়ে যায় তাহলে ফেরেশতা 2 জন বলবেন, নাম কানামাতিল আরুসে লাইকে জহিল্লাহ বহালি এলাইহে, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো। যাকে কেউ জাগায় না তার অতীব প্রিয় মানুষ ছাড়া, যাকে কেউ জাগায় না তার স্ত্রী ছাড়া, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমার মতো। যাকে কেউ জাগায় না তার নিকটের মানুষ ছাড়া, তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো। যাকে কেউ জাগায় না, কথার কথা, রাত 12টার সময় বাসর রাতে ঢুকেছে, স্ত্রীর সাথে কথা বলল, 2-1 ঘন্টা সাংসারিক জীবনে গেল। এইভাবে কথা বলতে বলতেই রাত কিছু পার হয়ে গেল, রাত 3টে বেজে গেছে, ঘুমালো, 5টায় আজান হয়ে গেছে, উঠলো। এবার বাসর রাতের সময় কয় ঘন্টা হলো? 2 ঘন্টা। আবার যদি কেউ বলে যে আব্দুর রাজাক সাহেব বলেছেন কবরের সময়সীমা 2 ঘন্টা, তাহলে আবার এটা বিপদ হয়ে যাবে। এক শ্রেণীর নিম্ন শ্রেণীর মানুষ ওইভাবে আগের পিছের কথা ছেড়ে দিয়ে নেটে দেয়, কাজে সাবধান থাকবেন। আমি বলিনি যে কবরের সময়সীমা 2 ঘন্টা, আমি বলছি কবরে থাকার সময়সীমা ভালো মানুষের জন্য বাসর রাতের সমান, আর বিচারের মাঠের সময়সীমা ফরজ সালাত আদায়ের সময় সমান। অত্যাচারী জানে না তার সময় কতটুকু, অত্যাচারী জানে না তার সময় কতটুকু, তবে অত্যাচারীর জানা উচিত, তার বিচার হবে পরে। সাবধান। সম্মানিত উপস্থিতি, নির্যাতন থেকে, অত্যাচার থেকে বেঁচে থাকুন। আল্লাহ যারা সমাজে অত্যাচার করছে তুমি তাদের হেদায়েত করো, যাদের প্রতি অত্যাচার করেছে তাদের কাছ থেকে ক্ষমা নেওয়ার সুযোগ করে দাও, তুমি তাদের পরকাল রক্ষা করো।